ওয়েলকাম ফ্রেন্ডস। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমির হাত থেকে মুক্তি পেতে বারবার আমরা ছুটে যাই প্রকৃতির টানে। এবারে চলে এসেছি আমাদের একেবারে ঘরের কাছে শৈলশহর দার্জিলিং, যেখানে আছে মন ভালো করা কুঝিকঝিক রেলগাড়ি, মঠ, মনিস্ট্রি, মোমো, সুগন্ধি চা আর সহজ সরল সাদাসিধা লোকজন, আরও কত কী। আর রজত শুভ্র কাঞ্চনজঙ্ঘা তো আছেই। আজকে আমি সন্ধান দেব একদম ম্যালের উপরে মধ্যম মানের কয়েকটি হোটেল আর একদম ম্যালের কাছে সস্তা মানের কয়েকটি হোটেল, যাদের ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ম্যালের ঠিক মাঝখানে ডান দিকে সবুজ রঙের যে কাঠের বিল্ডিংটা দেখা যাচ্ছে, মাথাটা একটু কারুকার্য করা, ঢেউ খেলানোর মতো, এটা হোটেল চ্যালেট। এটা কিন্তু সস্তার না, একদম ম্যালের ওপরেই। তো এটা অফ সিজনে 2500 থেকে 2600 রেট থাকে, তার সাথে 10% জিএসটি। আর পিক সিজনে 3200-3300 পর্যন্ত রেট, তার সাথে আবার 10% জিএসটি। এরপরে সামনের দিকে এগিয়ে যাব, যে সাদা ফাউন্টেনটার উল্টো দিকে রয়েছে হোটেল বেলভিউ, ম্যালের উপরেই। এটাও রেট 3000 থেকে শুরু হয়, 5000 পর্যন্ত গিয়ে ছই। এটাও মধ্যম মানের হোটেল। আর এরপরে বাঁ দিকে যাবে সস্তার দিকের হোটেলগুলো, আর ডান দিকে রয়েছে হোটেল পাইন রিচ। এটা একটা বড় হোটেল, হেরিটেজ মতো। এটার রেটও কিন্তু ওই 5-এর মধ্যেই রয়েছে, কিন্তু এটার অনলাইনে অনেক সময় অফার দেয়, তাতে একটু কমে পাওয়া যায়। কিন্তু আমরা এই ভিডিওটাতে ম্যাক্সিমাম হোটেলের সন্ধান দেব যেগুলো খুব রেট কম, কিন্তু সুবিধা সব পাওয়া যায়, আবার ম্যালের খুব কাছে, আর কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে ঘর থেকে উপভোগ করা যায়। এই যে আমরা ঘোড়ার আস্তাবলের সামনে দিয়ে হেঁটে চলেছি হোটেল সোনালি। হাফ সেকেন্ড হাঁটলেই হয়ে যাবে হোটেল সোনালি। এই হোটেল সোনালি রেট থাকে অফ সিজনে 1600 ভিউ রুম, আর পিক সিজনে এই 2500 থেকে 3000-এর মধ্যে ওঠানামা করে। এবারেও আমরা এই হোটেলটাতেই উঠেছি। এই যে রাহুলদা রয়েছে রিসেপশানে, আমাদের ফর্মালিটিসগুলো করে নিচ্ছে। আমি একটু ভেতরে ঢুকে ভিউটা দেখিয়ে দেবো, এই হোটেল থেকে কীরকম ভিউ আমরা দেখতে পাই, ঘরগুলো থেকে কীরকম ভিউ আমরা দেখতে পাই। যে খাওয়ার জায়গাটা রয়েছে রেস্টুরেন্ট মতো, সেখান থেকেও বসে বসে সুন্দর ভিউ আমরা দেখতে পাই। একদম পরিষ্কার ওয়েদার থাকলে, আজকে ওয়েদারটা অত পরিষ্কার নেই, সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাবে। আর পরিষ্কার ওয়েদার থাকলে তো কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই হোটেল সোনালি এর পাশেই আছে হোটেল দীপক, আর এর পাশে আছে হোটেল পুষ্পক। এই সোনালি আর পুষ্পকের পুরো ফুল রিভিউ আমার এই চ্যানেলে করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। প্রত্যেকটা হোটেলের ফোন নাম্বার এবং লিঙ্ক আমি দিয়ে দেবো সোনালি আর পুষ্পকের। সেই লিঙ্কগুলো গেলে পুরো হোটেলের ঘরগুলো দেখতে পেয়ে যাবে। আর যখন ফোন করবে হোয়াটসঅ্যাপে এদের 50% পাঠিয়ে দিতে হয়, আগে পেমেন্ট করে দিতে হয়। ফোন করার সময় কিন্তু জেনে নিতে হবে ভিউ রুম না নন ভিউ রুম, কারণ এখানে বিভিন্ন হোটেল আছে। এই হোটেলগুলোর কোনোটার ফুল ভিউ, কোনোটার সেমি ভিউ, কোনোটার নন ভিউ, সেই অনুযায়ী রেটগুলো কিন্তু ওঠানামা করে। দেখো কি সুন্দর ভিউ, দেখো সামনে থেকে মেঘ রয়েছে আকাশে, ওখানটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো রেঞ্জটা সামনের দিকে দেখা যায়। আর একটু হেঁটে গেলেই পেছন দিকে আছে টাইগার হিল, আর আকাশে যে মেঘ থরে থরে সাজানো রয়েছে, এখানটায় কাঞ্চনজঙ্ঘাটা ঢাকা পড়ে গেছে। এই হোটেলটা আমরা অনেকবার উঠেছি, কিন্তু ম্যাল থেকে একদম হাফ সেকেন্ড। আর ঘরে বসে বসে চা খেতে খেতে সামনে সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। সোনালির পাশেই হোটেল দীপক, ফোন নাম্বারটা দেখে নাও, এখানেই দেখা যাচ্ছে, নিচে লেখা রয়েছে, ডেসক্রিপশানেও আমি আবার দিয়ে দেবো ফোন নাম্বার। এই যে সোনালি, তার পাশেই রয়েছে হোটেল দীপক। দীপকের পাশেই রয়েছে পুষ্পক, তারপরে রয়েছে ম্যালক্রেস্ট। আরও এগিয়ে গেলে পরপর এখানে অনেক হোটেল, সবারই রেঞ্জ একই রকম। এখানে শুধু থাকার জন্য রেটগুলো আমি বলেছি, আর তাছাড়াও অফ সিজনে পার হেড 700 টাকা করে থাকা খাওয়া, আর পিক সিজনে 1000 বা কোনোটাই 1200 থাকা খাওয়া পার হেড। এখানে এমনিও থাকা যায়, থাকা খাওয়া হিসাবেও থাকা যায়, বা এমনি শুধু লজিংয়ের জন্য থাকা যায়।
এবার সোজা হেঁটে গেলে পরপর কিন্তু অসংখ্য হোটেল এখানে দেখতে পাওয়া যাবে। তাই এর মধ্যে আমি উইন্ড হর্স আর শান্তিনিলয়ম, সৌমিত্র, অভিনন্দন, আনন্দম, আমি এদের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। হোটেল সৌমিত্র, হোটেল অভিনন্দন বাঙালিয়ানার মধ্যে একদম শেষে রয়েছে হোটেল দুটো। ব্যবস্থাপনা ভালো এদের, ভিউও খুব সুন্দর, টাইগার হিলও দেখা যায়, আবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো আমরা এরমভাবে হোটেল স্বপ্নদ্বীপ যেতে যেতে ফোন নাম্বারগুলো ফলো করে নেবে, স্ক্রল করতে করতে ভিডিওটা পজ করে ফোন নাম্বারগুলো দেখে নেবে। তাছাড়া আমার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, দেখে নেবে। আর ভিউ তো দেখিয়েই দিয়েছি, প্রত্যেকটা হোটেল থেকে একই রকম ভিউ দেখতে পাওয়া যায়। আর গরম জলের ব্যবস্থা রয়েছে, জল আমাপা পাওয়া যায়, ম্যাল থেকে খুব একটা দূরেও নয়। হোটেল শেরপাও আছে আরেকটু গিয়ে। তো এই রাস্তাটা সোজা গিয়ে আরেকটুখানি গিয়ে আমরা দেখতে পাই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা নিচের দিকে চলে গেছে। আমরা কিন্তু সে রাস্তাটাই যাব না, যেটা উপরের দিকে গেছে সেটাতে যাব। উপরের দিকের রাস্তাটা আবার একটু গিয়ে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই দুটো ভাগের যে রাস্তাটা ভাগ হয়েছে তার মধ্যে যেটা সোজা চলে গেছে মানে সমতল মতো, সেই রাস্তাটাই আমরা যাব। সেটা টুংসুং রোড, টিএন রোড, যেটা লোয়ার টুংসুং না, কিন্তু ওই টিএন রোডটাতে আমরা যাব। আর ম্যালের কাছেই যেটা ছিল হোটেল সোনালি, ওটা ছিল জাকির হোসেন রোড। আর এইটা আমরা দেখাচ্ছি টিএন রোডে, যে হোটেল শেরপা গুম্ফার উল্টো দিকেই রয়েছে হোটেল শেরপা। এদেরও খাওয়া দাওয়া ভালো, থাকার ঘরটার সবই ভালো। আরও সোজা চলে গেলেই অনেকগুলোই হোটেল আছে, আমি সবেরই ফোন নাম্বার দিয়ে দেবো, সময় পরপর দেখতে থাকো। হোটেল হিল কুইন, এই হোটেলটিরও ঘরগুলো খুব ভালো, প্রত্যেকটি ঘর থেকে ভিউ দেখা যায়। আগেই বলেছি প্রত্যেকটা হোটেলে কিন্তু ভিউ রুমও আছে, নন ভিউ রুমও আছে। যখন ফোন করে বুক করবে তখন তোমরা অবশ্যই জেনে নেবে রুমটা নন ভিউ না ভিউ। ভিউ রুমের রেট আলাদা, নন ভিউ রুমের রেট আলাদা। হোটেল উইন্ড হর্স, এই হোটেলটাও ভালো, ঘরগুলোও ভালো, আর যা যা ক্রাইটেরিয়া আমি বলছি সবই ফুলফিল করছে। আমরা যখন দার্জিলিংয়ে বেড়াতে যাই, আমরা হোটেল বুক করার সময় সব সময় নজর রাখি হোটেলটা যাতে ম্যালের কাছে হয়, যাতে বেশি হাঁটতে না হয়, চড়াই উতরাই পথে হাঁটতে না হয়। কারণ আমাদের সাথে সব সময় বয়স্ক লোকও থাকে, শিশুরাও থাকে। সুতরাং যদি হোটেলের ম্যালের কাছে হয় হোটেল, আর হাঁটতে বেশি না হয়, আর হোটেলে যদি সব সুবিধা পাওয়া যায়, যেমন গরম জল, ওয়াইফাই, তারপরে যদি ভিউ দেখা যায়, এবং যদি সেই হোটেল সস্তা হয়, তাহলে তো আর কথাই নেই। হোটেল লিটল হার্ট, হোটেল শান্তিনিলয়ম, এই হোটেলটাও ভিউ রুম পাবে, নন ভিউ রুম পাবে, বেশ ভালো হোটেলটা। হোটেল অভিনন্দন আর সৌমিত্র একই ব্যক্তির হোটেল, এদের মালিকানা একই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। শীঘ্রই আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে, যেখানে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব।